আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদেরকে ইংরেজি ভাষার দুটি গুরুত্বপূর্ণ প্রেপোজিশন অফ অ্যান্ড অফ, আজকে আপনাদেরকে আমি অফ এবং অফের ব্যবহার শিখতে যাচ্ছি। আপনারা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তাছাড়া যারা ইংরেজি ভাষা আয়ত্ত করতে চান, বিশেষ করে আপনারা স্পোকেন এবং রাইটিং ভালোভাবে আপনারা আয়ত্ত করতে চান, আপনাদেরকে অবশ্যই এই দুটি গুরুত্বপূর্ণ প্রেপোজিশন অফ এবং অফ এর ব্যবহার ভালোভাবে শিখতে হবে। আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 62 পৃষ্ঠায় যে চ্যাপ্টারটি আছে prepositions and its classification, এই চ্যাপ্টার থেকে প্র্যাকটিস করাচ্ছি। আপনারা যে খুব ভালোভাবে আজকে লেসনটি শিখতে চান, তাহলে 62 থেকে 75 পৃষ্ঠায় প্রেপোজিশনের সকল ব্যবহার দেওয়া আছে। বিশেষ করে আজকের যে অফ অ্যান্ড অফ, আপনারা যদি দুটি প্রেপোজিশন ভালো শিখতে চান, তাহলে আপনারা আমার লেখা বইয়ের 71 পেজে অর্থাৎ 71 পৃষ্ঠায় বিস্তারিত দেওয়া আছে। আমি আপনাদেরকে আজকে অফের বহুবিধ ব্যবহার, আমরা জানি যে অফ এর অনেক ব্যবহার আছে প্রেপোজিশন হিসেবে। আমি আপনাদেরকে এক এক করে প্রত্যেকটি ব্যবহার খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের লেসন যেগুলো, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে অফ এবং অফ ব্যবহার করার মাধ্যমে আপনি বিশেষ করে স্পোকেন এবং রাইটিং আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। আমি প্রথমে আপনাদেরকে অফ এর ব্যবহার সম্পর্কে করাচ্ছি। আমরা জানি যে আমরা প্রথমেই ও এফ এবং ও ডাবল এফ এই দুটি প্রেপোজিশনের যে প্রনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণ শিখে নিই। ও এফ এটি হচ্ছে অব, ব অব, আমার সাথে বলুন অব। বাট ও ডাবল এফ এটি হচ্ছে অফ, অফ, আমার সাথে বলুন অব, অফ। আমি প্রথমে আপনাদেরকে অফ এর ডিফারেন্ট যে ইউজ আছে সেগুলি প্রেস করাচ্ছি। আমরা জানি যে বাংলা আপনি নাউনের সঙ্গে যে র এর বোঝাতে আপনি অফ ব্যবহার করবেন। আমি আবার বলছি, বাংলা বাক্যে নাউনের সঙ্গে র এবং এর বোঝাতে আপনি অফ প্রেপোজিশন ব্যবহার করবেন। যেমন একটি বাক্য ফলো করুন, আমি বাংলা উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ঢাকা শহরের লোকেরা, ঢাকা শহরের লক্ষণ যে র আছে। দ্য পিপল অফ ঢাকা সিটি, অর্থাৎ ঢাকা শহরের লোকেরা, এই যে নাউনের সঙ্গে র আছে, দ্য পিপল অফ ঢাকা সিটি। পরের বাক্যটি ফলো করুন, জাপানের ছাত্র ছাত্রীরা, জাপানের, দ্য স্টুডেন্টস অফ জাপান। যেমন এই কলেজের শিক্ষকরা বা এই কলেজের শিক্ষক শিক্ষিকারা, কলেজের, দ্য টিচার্স অফ দিস কলেজ। আমাদের গ্রামের লোকেরা, আমাদের গ্রামের, র, দ্য পিপল অফ আওয়ার ভিলেজ। তার চোখের রং, চোখের, তার চোখের রং বাদামি, চোখের, দ্য কালার অফ হিজ আইস ইজ ব্রাউন। বাংলাদেশের সরকার কিংবা বাংলাদেশ সরকার, বাংলাদেশের র আছে লক্ষ্য করুন, অথবা বাংলাদেশ সরকার, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এই কক্ষটির আকার, আমরা জানি আকার ইংরেজি হচ্ছে সাইজ, এই কক্ষটির, দ্য সাইজ অফ দিস রুম। প্রকৃতির রং অথবা প্রকৃতির রং সবুজ, একটি পূর্বাক্য, প্রকৃতির রং। দ্য কালার অফ দ্য নেচার ইজ গ্রিন, অর্থাৎ প্রকৃতির রং সবুজ। আমি আবার বলছি, দ্য কালার অফ দ্য নেচার ইজ গ্রিন অফ। আপনি কাউকে প্রশ্ন করেন যে তোমার গ্রামের নাম কি, লক্ষ্য যে গ্রামের, হোয়াটস দ্য নেম অফ ইউর ভিলেজ। আমি প্রশ্ন করেন যে তোমার উপজেলার নাম কি, হোয়াটস দ্য নেম অফ ইউর উপজেলা। তোমার জেলার নাম কি, হোয়াটস দ্য নেম অফ ইউর ডিস্ট্রিক্ট। তাদের অনেকেই ব্যাপারটি জানে, লক্ষ্য তাদের অনেকেই, many of them, তাদের অনেকেই, many of them know the matter। যেমন আমাদের গ্রামের অধিকাংশ লোকজন, আমাদের গ্রামের অধিকাংশ লোকজন, লক্ষণ যে আমাদের গ্রামের অধিকাংশ লোকজন হচ্ছে মোস্ট অফ দ্য পিপল, মোস্ট অফ দ্য, এখানে দা হবে,
মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার ভিলেজ। আমি আপনাদেরকে 1 থেকে কমপক্ষে 10টি রুল আছে, কমপক্ষে 10টি অব এর। আমি প্রত্যেক রুল আপনাদেরকে বাংলা উদাহরণ এক্সাম্পল সহ বুঝিয়ে দেবো। আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে 1 নম্বর রুলের পরে 2 থেকে 10 পর্যন্ত অবের যে ডিফারেন্ট ইউজেস আছে সেগুলি প্রেস করাচ্ছি। আপনারা যারা ইতিমধ্যে আমার বইটি সংগ্রহ করেছেন, আপনারা এই মুহূর্তে 71 পেজ নাম্বার 71 অর্থাৎ 71 পৃষ্ঠা খুলে আপনারা আমার সাথে চর্চা করুন। খুব সহজে বিস্তারিত রুল দেওয়া আছে। লক্ষ্য করুন যে আমরা জাত বোঝাতে আমরা প্রিপোজিশন অব ব্যবহার করব। যেমন জন্মগ্রহণ করা হচ্ছে খাম অব, এটি বাক্য লক্ষণ যে সুলতান আহমেদ খান একটি সম্মানিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এই জাত বোঝাতে আপনি অব ব্যবহার করবেন, খাম অফ, জন্মগ্রহণ করা। সো সুলতান আহমেদ খান খামস অব এ রেসপেক্টেবল মুসলিম ফ্যামিলি, অর্থাৎ সুলতান আহমেদ খান একটি সম্মানীয় বা সম্মানিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। আপনি জাত বোঝাতে অব ব্যবহার হবে। যেমন পরের যে রুলটি, রুল নাম্বার 3, অধিকারভুক্ত কারো অধীনে বা অধিকার বোঝাতে হচ্ছে আপনি অব ব্যবহার করবেন। যেমন ইটস দ্য কম্পিউটার অব মাই এল্ডার ব্রাদার, এটি আমার বড় ভাইয়ের কম্পিউটার, এটা বড় ভাইয়ের অধীনে আছে। অধিকারভুক্ত বোঝাতে আপনি প্রিপোজিশন অব ব্যবহার করবেন। যেমন উপকরণ বা কোনো উপাদান বোঝাতে আপনি প্রিপোজিশন অব ব্যবহার করবেন, কোনো উপাদান বা উপকরণ। যেমন দিস রিং ইজ মেড অফ গোল্ড, অর্থাৎ এই আংটিটি স্বর্ণের তৈরি। দিস রিং ইজ মেড অফ গোল্ড, এই আংটিটি স্বর্ণের তৈরি, স্বর্ণ দিয়ে তৈরি এটি। যেমন সময়, আপনি সময় বোঝাতে প্রিপোজিশন অব ব্যবহার করতে পারবেন। যেমন হোয়াট ডাজ হি ডু অফ সানডে, তিনি রবিবারে কি করেন। লক্ষণ যে সানডে সময়, এটি পড়বে অফ প্রিপোজিশন, হোয়াট ডাজ হি ডু অফ সানডে। কোনো কারণ বোঝাতে আপনি প্রিপোজিশন অব ব্যবহার, কোনো কারণে মারা যাওয়া, কোনো কারণে মারা যাওয়াতে আপনি প্রিপোজিশন অব ব্যবহার করতে পারেন। যেমন দ্য বয় ডাইড অফ কলেরা, ছেলেটি কলেরায় মারা গিয়েছিল। দ্য বয় ডাইড অফ কলেরা। যেমন কোনো বিষয় অর্থে আপনি অব ব্যবহার করতে পারেন, বিষয় অর্থে। যেমন আই নো নাথিং অফ ইট, আমি ইহার কিছুই জানি না। নাথিং অফ ইট, এই যে অব প্রিপোজিশন বিষয়ে। আপনি অভাব অর্থে আপনি প্রিপোজিশন অব ব্যবহার করতে পারবেন। যেমন হি ইজ ইন ওয়ান্ট অফ মানি, তিনি টাকা অভাবে আছেন। ওয়ান্ট অফ মানি, এই যে ওয়ান্টের পরে অব প্রিপোজিশন, ওয়ান্ট অফ। কোনো যোগসূত্র, আপনি কোনো যোগসূত্র বোঝাতে আপনি প্রিপোজিশন অব ব্যবহার করতে পারবেন। যেমন carelessness was the cause of fire, অর্থাৎ উদাসীনতা ছিল অগ্নিকাণ্ডের কারণ। আপনি খোঁজ অফ প্রিপোজিশন, এটি কারণ বোঝাতে, সরি যোগসূত্র বোঝাতে। carelessness was the cause of fire, অর্থাৎ উদাসীনতাই আগুনের কারণ। যেমন পরিমাপ, আপনি পরিমাপ বোঝাতে আপনি প্রিপোজিশন অব ব্যবহার করবেন। যেমন তখন যে এক টুকরো কাগজ, এ পিস অফ পেপার, 1 কাপ চা, এ কাপ অফ টি। যেমন আপনি 1 টুকরা কেক, এ পিস অফ কেক। যেমন 1 মুঠো চাল, এ হ্যান্ডফুল অফ রাইস, অথবা 1 মুঠো, আপনি 1 মুঠো চিনি, এ হ্যান্ডফুল অফ সুগার। আপনি একটি বাক্য লক্ষ্য করুন যে তাকে 1 টুকরা বা তাকে 1 টুকরা কাগজ দাও, গিভ হিম এ পিস অফ পেপার। যেমন আমাকে 1 মুঠো চাল দাও, গিভ মি এ হ্যান্ডফুল অফ রাইস। আমাকে 1 কাপ চা দাও, গিভ মি এ কাপ অফ টি। আপনি পরিমাপ অর্থ প্রিপোজিশন অব ব্যবহার করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এরপর আপনাদেরকে অ ডাবল এফ অফ এর ব্যবহার প্র্যাকটিস করাচ্ছি। লক্ষ্য করুন যে প্রথম যে রুলটি, বিচ্ছিন্ন অর্থে ও ডাবল এফ অফ ব্যবহার হয়, কোনো কিছু বন্ধ করার অর্থে। আমরা জানি যে অন এর বিপরীত হচ্ছে অফ, ও অ্যান্ড অন। যেমন সুইচ অন, সুইচ অফ। সো বন্ধ করার অর্থে আপনি বা বিচ্ছিন্ন করার অর্থে আপনি ও ডাবল এফ অফ ব্যবহার করতে পারবেন। যেমন একটি এক্সাম্পল ফলো করুন, সুইচ অফ দ্য ফ্যান, অর্থাৎ ফ্যানটি বন্ধ করো। আপনি বন্ধ করার অর্থে, বিচ্ছিন্ন করার অর্থে আপনি ও ডাবল এফ অফ ব্যবহার করবেন।
যেমন দূরে অর্থে আপনি অ ডাবল এফ অফ ব্যবহার করতে পারবেন, অ ডাবল এফ অফ। একটি এক্সাম্পল ফলো করুন, বি অফ ফ্রম হিম, তার থেকে দূরে থাকো, অথবা বি অফ ফ্রম ডগ, কুকুর থেকে দূরে থাকো। আপনি দূরে থাকার অর্থে আপনি ও ডাবল এফ অফ ব্যবহার করতে পারবেন। থার্ড যে রুলটি, বিরোধী অর্থে, কোনো কিছু বিরোধী অর্থে আপনি ও ডাবল এফ অফ ব্যবহার করতে পারবেন, বা কোনো কিছু বিরোধী অর্থে ও ডাবল এফ অফ বসে। লক্ষ্য করুন যে একটি এক্সাম্পল, মাই ফাদার ইজ অফ স্মোকিং, আমার বাবা ধূমপান বিরোধী, অর্থাৎ বিরোধী অর্থে আপনি ও ডাবল এফ অফ ব্যবহার করতে পারবেন। আমি আপনাদেরকে যে লেসনগুলি প্র্যাকটিস করাই, অধিকাংশ লেসন হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বই থেকে প্র্যাকটিস করাই। বিকজ আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনার আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা নিয়মিত বইটি এবং ইউটিউবের প্রত্যেকটি ভিডিও মিলিয়ে যদি চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনার পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনার ইংরেজি ভাষার প্রত্যেক স্তরে আপনারা দক্ষ হতে পারবেন। আপনারা যদি বইটি খুব দ্রুত আমাদের কাছে অর্ডার করতে চান, তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনার এই দুটি নাম্বারের যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত বইটি আমাদের কাছে অর্ডার করতে পারেন। আরেকটি বিষয়, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে যে আমাদের চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুসা, অল দ্য সেম নামে, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা পেজ এবং গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত আপনাদের জন্য অফলাইন শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নম্বর টুডে আই উইল সি ইউ ইন আদার ভিডিও, টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।